আসসালামু আলাইকুম হে প্রাণাধিক প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা আহারের কিছু নিয়মাবলী জানব। সূরা আল মুমিনুনের 3 নম্বর রুকুতে আল্লাহ তাআলা সৎকর্ম করার সঙ্গে হালাল দ্রব্য গ্রহণের নির্দেশ প্রদান করেন। এই হালাল দ্রব্য গ্রহণ করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। আজকে আমরা এই নিয়মাবলী সম্পর্কে জানব। আল্লাহ তাআলা এই সূরায় এই রুকুতে যে নিয়মাবলীর বর্ণনা দিয়েছেন তা হলো লোভের তাড়নায় কোনো আহার করা যাবে না। কোনো ব্যক্তি লোভের তাড়নায় আহার করতে পারবেন না। দ্বিতীয়ত, আহার করিতে হবে আদবের সহিত, তাড়াহুড়ো করা যাবে না। অযথা বাজে মন্তব্য করা, বাজে কোনো উচ্চারণ করা আহারের সময় এগুলো করা যাবে না। আর 3 নাম্বার হলে শরীয়তের নিয়ম অনুসারে আহার করা। আহার করতে হবে শরীয়তের নিয়ম অনুসারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহারের সময়, আহারের পরে এবং আহারের মাঝে 7টি নিয়ম পালন করতেন। যেমন তিনি শুরুতেই সুন্দর করে ওযু করতেন, ওযু করে দস্তরখানা বিছাইতেন। দস্তরখানা বিছানোর পরে সুন্দর করে হাঁটু গেড়ে বসতেন। হাঁটু গেড়ে বসার পরে ক্ষুধা না লাগা পর্যন্ত তিনি আহার করতেন না এবং অন্যর সহিত সার্বক্ষণিক তিনি আহার করতেন। তিনি কখনো একা আহার করতেন না। তা এর থেকে বোঝা যায় যে আহার করার সময় আমাদের কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। যেমন সম্ভব হলে 4-5 জন একসঙ্গে আহার করার চেষ্টা করতে হবে এবং ক্ষুধা না লাগা পর্যন্ত আহার করা যাবে না। ক্ষুধা লাগলে তবেই আহার করা যাবে এবং আহার করতে হবে, মনে করতে হবে যে এটা একটা ইবাদত বা ইবাদতেরই অংশ, এমন চিন্তাধারায় আহার করতে হবে। তাহলেই আমরা আল্লাহর সন্নিকটে, আল্লাহর নৈকট্য লাভ সহজেই অর্জন করতে পারব। এবং অনেকেই আছি আমরা শুরুতে যে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলি না। এটা আহার তার কোনো মতেই সুন্নতি কায়দায় হয় নাই। কারণ আহারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, আহার শেষে আলহামদুলিল্লাহ, এবং পানি খাওয়ারও আমাদের অনেক সুন্নত আছে, সেগুলো জানতে হবে। ইনশাআল্লাহ আমরা পানি খাওয়ার সুন্নত এবং আহারের পরবর্তী যে আরও যে নিয়মকানুনগুলো আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।